ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মা দুইজন, তার বড় মায়ের সন্তান হইল 10 জন, আর উনি 2 নম্বর মায়ের ঘরে তিনি হলেন 11 নম্বর। ইউসুফ আলাইহিস সালামের সতীনের ঘরে 10টা ছেলে আর তার মায়ের ঘরে 2টা ছেলে। ইউসুফ আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করছেন, ছোট ভাই বিনিয়ামিন এখনো আগমন করে নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এত সুন্দর চেহারা, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দুনিয়ার সৌন্দর্যকে আল্লাহ 2 ভাগ করেছেন। এক ভাগ দিয়েছেন আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে, আর এক ভাগকে আল্লাহ 2 ভাগ করেছেন। অর্ধেক দিয়েছেন সারা দুনিয়ার মানুষকে, আর অর্ধেক সৌন্দর্য দিয়েছেন আল্লাহ ইউসুফ নবীকে। ইউসুফ নবীর অর্ধেক সৌন্দর্য আর সারা দুনিয়ার মানুষের অর্ধেক সৌন্দর্য। এখন ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর সুন্দর কথা বলেন। স্বপ্নে দেখেছিলেন 11টি তারকা এবং সিতারা, চন্দ্র সূর্য ইউসুফকে সিজদা করতে আসে। ভাইদের কাছে ভাইয়েরা যখন এই স্বপ্ন শুনে নিল, ইউসুফ আলাইহিস সালামের প্রতি তারা রাগান্বিত হয়ে গেল, ইউসুফকে তারা মেরে ফেলবে। ইউসুফ আলাইহিস সালামকে ভাইয়েরা সর্বপ্রথম নিয়ে ফেলল কেনানের কূপের মধ্যে। ওই কূপ থেকে ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাজারে বিক্রি হলেন। মিশরের বাজার থেকে ইউসুফ আলাইহিস সালাম আজিজে মিশর জুলেখার ঘরে, জুলেখার ঘর থেকে ইউসুফ আলাইহিস সালাম জেলের মধ্যে, জেল থেকে ইউসুফ আলাইহিস সালাম মিশরের খাদ্যমন্ত্রী হওয়ার পরে কিছুদিন পরে অর্থমন্ত্রী, তারপরে ইউসুফ আলাইহিস সালাম মিশরের প্রধানমন্ত্রী। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম মিশরের প্রধানমন্ত্রী। কারণবশত 10 ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামের কাছে খাদ্যশস্য আনার জন্য গিয়েছিল। বাবা ইয়াকুব আলাইহিস সালাম খবর পেয়েছিলেন ইউসুফ আলাইহিস সালাম মিশরের রাজত্বের মধ্যে বাবা এবং সন্তানদেরকে কোনো কৌশলভাবে আটকে রাখলেন। যেই দিন ইউসুফ আলাইহিস সালাম আর ইয়াকুব আলাইহিস সালামের দুজনের একসাথে সাক্ষাৎ হয়েছিল, ওই দিন ছিল 10 মুহররম আশুরা। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম যেই দিন মাছের পেট থেকে মুক্তি পেয়েছিলেন, ওই দিনের নাম ছিল 10 মুহররম আশুরা। ইউনূস আলাইহিস সালাম একেবারে সাদাসিধা পয়গম্বর, কিছুই জানে না ফেসফাস। ইউনূস আলাইহিস সালাম নিনওয়া এলাকার নবী। উম্মতদেরকে দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে তারা ইউনূস আলাইহিস সালামের কথা মানে না। ইউনূস আলাইহিস সালাম বললেন, অচিরে 3 দিনের ভিতরে গজব আসবে। 3 দিনের ভিতরে যখন গজব আসবে, 3 দিন পার হয়ে গেল, এখনো গজব আসে নাই। ইউনূস আলাইহিস সালাম তাদেরকে উম্মতেরা ইউনূস নবীকে তাড়া করলো। ইউনূস পয়গম্বর মনে মনে ভাবলেন, তাহলে আমি এই এলাকা থেকে চলে যাই। ইউনূস আলাইহিস সালাম উনি রওনা দিলেন। হঠাৎ যখন টাইগ্রিস নদীর তীরে এত বড় মহাসমুদ্র, ইউনূস আলাইহিস সালাম কোথাও যাওয়ার কোনো রাস্তা নাই। হঠাৎ দেখা যায় একটা নৌকা অথবা জাহাজ। ইউনূস আলাইহিস সালাম যাত্রীদেরকে ডাক দিলেন, নৌকাটা নোঙ্গর করো। ইউনূস পয়গম্বর ওই নৌকার মধ্যে আরোহণ করলেন। কিছু দূর যাওয়ার পরে দেখা যায় ও নৌকাটা মাছের বড় মাছ ছিল, ওই মাছটা নৌকা আটকে ফেলেছে। এখন মহাবিপদ। ওই নৌকার মধ্যে যত মানুষ ছিল, জাহাজের মধ্যে নাবিক ছিল, বড় পণ্ডিত ছিল। ওই পণ্ডিত বলল, নিশ্চয় ওই নৌকার মধ্যে এমন একজন মানুষ আছে, যেই মানুষটা তার মালিককে না বলে এখানে পলায়িত অবস্থায় আছে, বাগরা গুলাম অবস্থায় আছে। ওই মানুষকে যতক্ষণ পর্যন্ত নদীতে ফেলবা না, ততক্ষণ পর্যন্ত ওই জাহাজটাকে মাছও ছাড়বে না। লটারি মারা হইল। লটারি মারা হয়ে যাওয়ার পরে ইউনূস আলাইহিস সালামের নাম উঠে। এখন তারা বলে, এত সুন্দর মানুষ, চেহারা ফুটফুটে, দাড়িও লম্বা, সাদা দাড়ি, মুরব্বীদের মতো এত সুন্দর চেহারার মানুষ, দেখতে বোঝা যায় বড় কোন বুজুর্গ মানুষ, কিন্তু এই মানুষ তো বাগরা গুলাম হতে পারে না। তারা আবার লটারি মারছে। দ্বিতীয়বার লটারি মারার পরে ইউনূস আলাইহিস সালামের নাম উঠে। তারপরে আবার ইউনূস আলাইহিস সালামের লটারি মারা হলো। 3 নম্বর বার যখন ইউনূস আলাইহিস সালামের নাম উঠে, এখন তারা বলে 3 নম্বর বার মারার পরে তো আর লটারি মারা যায় না। 3 নম্বর হইল একেবারে শেষ সীমানা। এখন তারা 3 নম্বর বার লটারি মারার পরে ইউনূস আলাইহিস সালামের নাম উঠল। এখন তারা
বিরত হইয়া তারা ইউনুস আলাইহিস সালামকে নদীতে ফেলে দিল। তো বিরাট মহাসমুদ্র, যেই মাত্র নদীতে ফেলে দিছে, আল্লাহ রাব্বুল আলামিন নদীর বড় একটি মাছকে বললেন, ও মাছ, আমার পয়গম্বর ইউনুস তার উম্মতেরা দাওয়াত দিয়েছিল, সবাই তাকে গ্রেফতার করার জন্য দাওয়া করছে, এখন তিনি মহা মুসিবতে আছেন। এ মাছ, সাবধান, তোমাকে আমি অর্ডার করলাম, আমার পয়গম্বর ইউনুসকে তুমি গিলবাও না, হজম করবা না, তোমার পেটের ভিতরে আমি আমানত রেখে দিলাম। ইউনুস পয়গম্বরকে যেই মাত্র মানুষেরা নৌকা দেখে পানির মধ্যে ফেলে দিল, সঙ্গে সঙ্গে নদীর মাছটা ইউনুস নবীকে গিলে ফেলল। এখন ইউনুস আলাইহিস সালাম বিপদে, নড়াচড়াও করে না, হাত পাও নাড়ে না, মনে মনে হয় আল্লাহ আমিও তো মনে হয় মারা গেছি। এখন হঠাৎ যেমনিতে দেখছে নদীর মাছের এক সাইড দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন গ্লাস ফিটিং করে দিলেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন নদী দিয়ে যাচ্ছে মাছটা সব দেখা করতে আছে, মাছটা কোন দিকে যাইতে আছে, সমুদ্রের মধ্যে আরো বড় বড় মাছ আছে, এইগুলি দেখা যায় গ্লাস দিয়া। ইউনুস আলাইহিস সালাম হাত পা নাড়াচাড়া করলেন, হাত পা নাড়াচাড়া করার পরে হঠাৎ দেখা যায় ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নড়াচড়া করে, নড়াচড়া করার পরে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত পা নাড়লেন, হাত পা নাড়ার পরে ইউনুস আলাইহিস সালাম মনে মনে আসলো, আল্লাহ আমি মহা মুসিবতের মধ্যে আছি। ইউনুস আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে আমি বলছি না, আল্লাহ আমাকে তুমি হেফাজত করো। জাকারিয়া আলাইহিস সালামকে তার কওমেরা খোরাক দিয়া 2 হাড়ি করে দিল। জাকারিয়া আলাইহিস সালাম গাছকে বললেন, গাছ তুমি আমাকে সাহায্য করো, কিন্তু আল্লাহকে বললেন না, আল্লাহ তুমি সাহায্য করো। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন না, আল্লাহ সাহায্য করো। তিনি নিজে নিজে পলায়িত হয়ে চলে গেলেন। এই কারণে মনে মনে নিজেকে জালিম হিসাবে সাব্যস্ত করলেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 মাসের পেটের ভিতরে চতুর্দিকে ঘোরাফেরা করে ইউনুস আলাইহিস সালাম আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে দোয়া শিক্ষা দিয়া দিলেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে দোয়া শুরু করলেন। 40 দিনের ভিতরে ইউনুস নদী একদম খাবার খায় নাই, একটা পানিও পান করে নাই, শুধুমাত্র আল্লাহর তাসবিহ পড়তে আসে। এত মহা মুসিবত। এইদিকে সমুদ্রের মধ্যে কুমিরও আছে, আবার সমুদ্রের মধ্যে বড় বড় মাছ আছে, আবার সমুদ্রের মধ্যে বড় বড় কেপটু আছে, যত ধরনের বিষাক্ত মাছ, যত ধরনের বিষাক্ত প্রাণী বড় নদীর মধ্যে, টাইগ্রিস নদী। ইউনুস আলাইহিস সালাম ভয় পেয়ে যায়, না জানি আমাকে নি মেরে ফেলে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেয়ে, মুফাসসিরিনে কেরাম বলেছেন, আল্লাহ কুরআনে কারীমের মধ্যে বলেছেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন। ইউনুস আলাইহিস সালাম যদি মাছের পেটের ভিতরে তাসবিহ পড়তেন না, ইউনুস আলাইহিস সালাম যদি মাছের পেটের ভিতরে আল্লাহকে ডাকতেন না, কিয়ামত পর্যন্ত তিনি মাছের পেটের ভিতরে রয়ে যেতেন। এখন ইউনুস আলাইহিস সালাম 40 দিন পরিপূর্ণ হয়ে যাওয়ার পরে ওই মাছটি নদীর একটি তীরের মধ্যে ইউনুস নবীকে মাছ তার পেট থেকে পরিত্রাণ করলো। যেই দিন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেট থেকে মুক্তি পেয়েছিলেন, ওই দিনের নাম ছিল 10 মুহররম আশুরা। ইসমাইল